স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজ আমি উপস্থিত হয়েছি এবিটিএ টেস্ট পেপার 2026 যে 27 শিক্ষাবর্ষ আছে, যাদের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান বিষয়টি আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন। আমরা প্রথম সেটটি উত্তর সমাধান করে দেবো। সঠিক উত্তরগুলি তোমাদেরকে বলে দেবো। বইতে অনেক উত্তর ভুল আছে বন্ধুরা। যারা এবিটিএ টেস্ট পেপার বইটি কিনেছো, বাংলা, ভূগোল, সংস্কৃত, নিউট্রিশন, বায়োলজি বিষয়গুলি তোমরা যথাযথভাবে দেখবে। মাস্টার টিচারদের ম্যাডামদের সাহায্য নেবে, কারণ বইটিতে প্রচুর উত্তর ভুল দেওয়া আছে। দ্রুত তোমাদের পাবলিশ করেছে তোমাদের সুবিধার জন্য, তোমাদের প্র্যাকটিসের জন্য। সেখানে অনেক উত্তর ভুল হয়েছে। আমি আজকে তোমাদের নিউট্রিশনের প্রথম সেটটির উত্তর সমাধান করে দেবো। পেজ নাম্বার হচ্ছে এসি 14, 14 নম্বর পাতা, এসি 14। সেখানে যে উত্তরগুলো আছে, 35টা এমসিকিউ আছে, তার উত্তর সমাধান করে দিচ্ছি। তাই সময় নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাচ্ছে বন্ধুরা। সেই সঙ্গে জানি রাখি, আমি কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে সংস্কৃত যাদের বিষয়টি আছে, সংস্কৃত বিষয়টি 6টা সেট আছে, সেই 6টা সেটের উত্তর সমাধান করে দিয়েছি। বাংলারও 5টার উত্তর সমাধান করে দিয়েছি। আগামী দিনে আমি পল সায়েন্স, জিওগ্রাফি এগুলো নিয়ে আসবো বন্ধুরা, বাংলারও নিয়ে আসবো। তাই সময় নষ্ট করে আজকের মূল বিষয় চলে এলাম বন্ধুরা। আজকের মূল বিষয় দেখতে পাচ্ছ, এসি 14 এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2026-2027 সেমিস্টার 3। প্রথম প্রশ্ন, মেগাজোল ও কিলো ক্যালোরির মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে 1 মেগাজোল সমান 240 কিলো ক্যালোরি। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্ন। চিলোসিস রোগটি শরীরের কোন অঙ্গে ঘটে? অপশান সি, ঠোঁটে। ব্রকাস সূচক অনুযায়ী আদর্শ ওজন বের করার জন্য উচ্চতার সঙ্গে কত বিয়োগ করতে হয়? অপশান সি, 100। চোখের কর্নিয়ার উজ্জ্বল ভাবটি নষ্ট হলে যে ঘোলাটে হয়ে যায় তাকে কি বলা হয়? জেরফথ্যালোমিয়া। কিন্তু তোমাদের বইয়ে উত্তর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অপশান ডি। দেখে নাও, আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। অপশান ডি দেওয়া আছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হবে অপশান সি। তবু তোমাদের স্যারদের কাছে একটু জেনে নিও। আচ্ছা, তারপরে দেখো CnH2nOn, এটি কার সঙ্গে তোমরা ক্লাস 11এই পড়েছো? এটা হচ্ছে কার্বোহাইড্রেট। অপশান ডি। কোন পলিস্যাকারাইডটি টিস্যু কালচারে ব্যবহৃত হয়? অপশান ডি, আগার আগার। 7 নম্বর প্রশ্ন, ইনভার্ট সুগার কোথায় পাওয়া যায়? অপশান বি, মধুতে। দৈনন্দিন ব্যবহৃত চিনি হলো? অপশান বি, সুক্রোজ। দুধের দুটি প্রধান প্রোটিন হলো? প্রত্যেকেই জানো। অপশান সি, কেসিন ও ল্যাক্টালোবুমিন। একটি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড হলো লাইসিন। অপশান ডি হবে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, কোনো অ্যামাইনো অ্যাসিড মেলানিন রঞ্জক তৈরি করতে সাহায্য করে? সেটা জানো, টাইরোসিন। এটা টাইরোসিন হয়, কিন্তু এখানে করেছে। আচ্ছা, অপশান এ হবে সঠিক উত্তর। তারপরে 12 নম্বর প্রশ্ন, ডিমের রাসায়নিক সাফল্যাঙ্ক হলো? অপশান সি, 100। অতি আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডগুলি হলো? অপশান বি, অসম্পৃক্ত। কোনটি গুড কোলেস্টেরল? অপশান বি, HDL। কোন খাদ্যে অদৃশ্য স্নেহ পদার্থ থাকে? উত্তর হবে অপশান এ, বাদাম। 16 নম্বর প্রশ্ন, দুধে পর্যাপ্ত পরিমাণে থাকে নাকি? ভিটামিন এ থাকে, ভিটামিন ডিও থাকে এবং ভিটামিন ইও থাকে। এখানে থাকে না ভিটামিন সি। পুষ্টিরস কোষে প্রবেশ করাকে কি বলে? তোমরা প্রত্যেকেই জানো, আমরা খাদ্য গ্রহণ থেকে একদম আমরা খাদ্য বহিষ্করণ পর্যন্ত আমরা পড়েছি। তোমরা ক্লাস 11 খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ এগুলো পড়েছো। তাহলে এখানে আত্তীকরণ হবে। দেখো, হ্যাঁ, আত্তীকরণ। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, কুয়াশিয়কর দেখা যায় ড্যাশ বয়সী শিশুদের? প্রত্যেকে জানো 1 থেকে 4 বছর বয়সী, পুষ্টির অভাবে। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, হিমোথিডারোসিস লৌহ ডেন্টাল ক্যারিস ফ্লোরিন। তোমরা প্রত্যেকেই জানো, এটা একদম অপশন বি সঠিক উত্তর। কিটোসিস রোগের কারণ হচ্ছে ড্যাশের অভাব? কার্বোহাইড্রেট। সুক্রোজ ভেঙে উৎপন্ন হয় গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ গ্লুকোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ, মল্টোজ ফ্রুক্টোজ। দেখো, এখানে সুক্রোজ আমার যেটা মন বলছে এখানে অপশান এটার হওয়ার কথা, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, কিন্তু জানি না তোমাদের বইয়ে কি উত্তর দেওয়া আছে। অপশান কি আছে? 21 নম্বরে অপশান এ দিয়ে আছে। হ্যাঁ, অপশান এই দিয়ে আছে, ঠিকই আছে তাহলে। ঠিক আছে। আচ্ছা, ডিএনএ গঠনের প্রয়োজন হচ্ছে পেন্টাজ। অপশান বি। 23 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন রকমের অ্যামিনো অ্যাসিডগুলির বিভিন্নতার জন্য দায়ী ড্যাশ। আর এ গ্রুপ জানো মানে। আচ্ছা, ড্যাশ প্রোটিন অক্সিজেন পরিমাণে সাহায্য করে? সেটা প্রত্যেকেই জানো, তোমার হচ্ছে হিমোগ্লোবিন। শিশুদের জন্য অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হচ্ছে? অপশান এ, হিস্টিডিন। আচ্ছা, একটা স্তম্ভ দিয়েছে,
তোমার হৃদরোগ হয় অপশন ডি ফ্যাট, বেরি বেরি তোমরা প্রত্যেকেই জানো, থায়ামিন, অ্যানিমিয়া সেটা হচ্ছে লোহা, রাতকানা হচ্ছে এখানে কি দিয়েছে বেটিনল, ওটা বেটিনল হবে না, ওটা রেটিনল। হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে দেখে নেবে, উত্তরগুলো করে নেবে। আচ্ছা, পরের অপশন, পরের প্রশ্ন চলে যাচ্ছি 27 নম্বর, সরল প্রোটিন। আচ্ছা, সরল প্রোটিন হবে এখানে, সরল প্রোটিন হবে গ্লিয়াডিন। আচ্ছা, লব্ধ প্রোটিন এটা হবে প্রোটিওজ। আচ্ছা, সংযুক্ত প্রোটিন এটা হবে তোমাদের ক্রোমোপ্রোটিন, আর সম্পূর্ণ প্রোটিন হবে এটা কিন্তু ডিম হবে। আচ্ছা, তারপরে 28 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, কি বলছে, দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তি বেশি মাত্রায় খাদ্যবস্তু গ্রহণ করছেন, উক্ত ব্যক্তির শরীরে কি সমস্যা দেখা যেতে পারে? তার শরীরে ভিটামিনের অভাব হবে? না 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 না, সে দিনরাত দীর্ঘদিন ধরে সে বেশি বেশি খাদ্য গ্রহণ করছে, তাহলে ভিটামিনের অভাব হবে না। খাদ্য গ্রহণ করছে, দেহে কি খাদ্য গ্রহণ করছে সেটা কিন্তু বলে দেয়নি, সেটা প্রোটিন বা কার্বোহাইড্রেট না ফ্যাট জাতীয় না ভিটামিন জাতীয় সে খাদ্য বলে দেয়নি, কিন্তু সব ধরনের ধরে নিতে হবে সব ধরনের খাদ্যবস্তুই খাচ্ছে। আচ্ছা, অপশন বিয়েতে দিয়েছে দেহে প্রোটিন ক্যালসিয়ামের শোষণ ব্যাহত হবে। আচ্ছা, দেহে ওজন বৃদ্ধি পাবে, মলের পরিমাণ হ্রাস পাবে। মলের পরিমাণ তো কোনোদিনই হ্রাস পাবে না, বেশিগুলো খেলে সে মলের পরিমাণ বৃদ্ধি পাবে, দেহের ওজন বৃদ্ধি পাবে, এটাই হবে সঠিক উত্তর। আচ্ছা, তোমাদের বইয়ে কি উত্তর দেওয়া আছে দেখি। আচ্ছা, টেস্ট পেপারে কি উত্তর দিয়ে আছে? অপশন বি, 28-এর অপশন বি। কি ব্যাপার, অপশন বি দেহে প্রোটিন আর সি এর শোষণ ব্যাহত হবে? না না না, একদম না, ভুল এটা, অপশন সি হবে সঠিক উত্তর। হ্যাঁ। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, অপুষ্টির কারণে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ইডিমা দেখা যায়, খাদ্য গ্রহণে অনীহা দেখা যায়, এগুলি কিসের লক্ষণ? কোয়াশিয়কর। আচ্ছা, এবার বিবৃতি কারণ, স্নেহ পদার্থ দেহের অম্ল ক্ষারে ভারসাম্য বজায় রাখে। আচ্ছা, স্নেহ পদার্থ ভিটামিন এ, ডি, ই, কে শোষণে সাহায্য করে। হ্যাঁ, এ ভুল আর সত্য, অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন, বিবৃতি কী বলছে, কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে। হ্যাঁ, এটা সত্য, কার্বোহাইড্রেট প্রোটিনকে তাপশক্তি উৎপন্ন থেকে বিরত রাখে, অবশ্যই। তাহলে এ আর উভয় ঠিক, অপশন সি হবে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি রিকেট ও অস্টিওম্যালেসিয়া রোগ প্রতিরোধ, শিশুদের রিকেট এবং বড়দের কিন্তু বৃদ্ধদের অস্টিওম্যালেসিয়া, হ্যাঁ এটা প্রতিরোধ করে, ঠিক ঠিক। ভিটামিন সি স্কার্ভি রোগ প্রতিরোধ করে, এটাও ঠিক। ভিটামিন কে প্রজনন ক্ষমতা নিয়ন্ত্রণ করে, না না না, রক্ততঞ্চনে সহায়তা করে। ভিটামিন বি কমপ্লেক্স রাতকানা রোগ প্রতিরোধ, না এটা তো ভিটামিন এ হবে। তাহলে দেখো 1 আর 2 সত্য হবে, 3, 4 মিথ্যা হবে। হ্যাঁ ঠিক আছে, অপশান এ হবে সঠিক উত্তর। আচ্ছা, গ্লাইকোজেন গ্লুকোজ থেকে উৎপন্ন হয়, তারপরে কি বলছে, গ্লাইকোজেন প্রাণীজ শ্বেতসার, গ্লাইকোজেন একটি অলিগোস্যাকারাইড, তারপরে 4 নম্বরে যে গ্লাইকোজেন উদ্ভিদে সঞ্চিত হয়। হ্যাঁ, প্রথম দুটো সত্য, লাস্টের দুটো মিথ্যা, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যেতে হবে, 34 নম্বর প্রশ্ন, সঠিক ঘটনাক্রম বেছে নাও, প্রোটিন ভাঙনের ক্রম অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন। অপশান এটাই সঠিক উত্তর, অ্যামিনো অ্যাসিড থেকে পেপটাইড, পেপটাইড থেকে পেপটন, তারপরে প্রোটিওজ, ঠিক আছে। চিত্র দিয়েছে একটা, আচ্ছা এই চিত্রটা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এই চিত্রটা হবে কিন্তু অপশান সি ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের হবে। দেখো তোমাদের টেস্ট পেপারে কি উত্তর দিয়েছে, হ্যাঁ অপশান সি দিয়েছে। তাহলে 35টা প্রশ্ন করে দিলাম, যেগুলো ভুল মনে হবে তোমাদের স্যারদের টিচারদের কাছে মনে একটু জিজ্ঞেস করে নেবে। টেস্ট পেপারে কিছু কিছু উত্তর ভুল দিয়েছে, আমার যেগুলো সঠিক মনে হচ্ছে সেগুলো আমি করেছি উত্তর। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আবার পরবর্তী সেট নিয়ে আসবো, এবং বায়োলজি সেটটাও নিয়ে আসছি আমি, বায়োলজির উত্তর সমাধানও করে দেবো সঠিক। ধন্যবাদ।